একদিনে বন্দী হয়েছিলেন এক সাম্রাজ্যের সুলতান, যার নাম শুনে ইউরোপ কাঁপত, যার বাহিনীকে কেউ হারাতে পারেনি, যার নাম শুনে সারা বিশ্ব কাঁপত। তাকে কিভাবে একদিনে বন্দী করে ফেলল এক ভয়ঙ্কর মানুষ তৈমুর লং, যিনি ছিলেন এক পায়ে খোঁড়া। কিভাবে ইতিহাসের সবচেয়ে অপমানজনক পরাজয় বরণ করেছিলেন উসমানীয় বাহিনী। আজকে জানবো এর সম্পূর্ণ ইতিহাস। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ তৈমুর লং ছিলেন তিমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1370 থেকে 1405 সাল পর্যন্ত 35 বছর ছিল তার রাজত্ব। আজকের দিনের তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েত, এমনকি চীনের কাশগড় পর্যন্ত তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই তৈমুর লংয়ের সাথে উসমানীয় সুলতান বায়েজিদের বিরোধ শুরু হয় সাম্রাজ্য বিস্তারকে কেন্দ্র করে। শুরুতে পরিস্থিতি অতটা উত্তপ্ত ছিল না, কিন্তু তৈমুরের এক চিঠির জবাবে বায়েজিদ রাগান্বিত প্রত্যুত্তর আস্তে আস্তে ঘোলাটে করে ফেলে পুরো ব্যাপারটি। আঙ্কারার যুদ্ধ সম্পর্কে জানতে হলে শুরুতে আমাদের জানতে হবে বিখ্যাত এই দুই বিজেতার মাঝে সম্পর্ক খারাপ হলো কিভাবে। আনাতোলিয়া অঞ্চলে নিজের প্রভাব বিস্তৃত করে চলেছিলেন ওসমানীয় সাম্রাজ্যের চতুর্থ সুলতান প্রথম বায়েজিদ। একে একে বিভিন্ন অঞ্চলই মেনে নিচ্ছিল তাদের আনুগত্য। এ সময় কিছু আমির পালিয়ে চলে যায় সীমান্তবর্তী তিমুরীয় সাম্রাজ্যে। তারা গিয়ে তৈমুর লংয়ের কাছে আশ্রয় প্রার্থনা করলে তিনি তা মঞ্জুর করেন। অন্যদিকে জালাইরিদ শাসক সুলতান আহমেদ এবং কারা কায়নলু নামক এক সিয়া অগুত তুর্কি গোত্রের প্রধান কারা ইউসুফকে আশ্রয় দিয়েছিলেন সুলতান বায়েজিদ। এ দুজনই আবার ছিলেন তৈমুরের ঘোর প্রতিপক্ষ। নিজের শত্রুদেরকে পার্শ্ববর্তী সাম্রাজ্যে এভাবে সমাদৃত হতে দেখাটা মোটেও সুখকর ছিল না তৈমুরের জন্য। তাই তিনি চিঠি লিখলেন বায়েজিদের কাছে, ফেরত চাইলেন বিদ্রোহীদের। এই চিঠিতে তিনি ইউরোপীয়দের বিরুদ্ধে ও উসমানীয় বাহিনীর যুদ্ধ জয়ের প্রশংসা করেছিলেন বলে জানা যায়। তবে সেই সাথে যারা তার বিরুদ্ধে যায় তাদের পরিণতিও যে সুখকর হয় না, সেই কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন সুলতানকে। মাত্র কিছুদিন আগেই নিকোপলিসের যুদ্ধে জয় পেয়েছিলেন সুলতান বায়েজিদ। তৈমুর লংয়ের চিঠিকে তাই আমলেই নিলেন না তিনি, বরং এমন চিঠি পেয়ে ক্রোধান্বিত হয়ে অপমানসূচক ভাষায় কিছু কড়া কথা শুনিয়ে দেন তিনি তৈমুরকে। এ আগুনে ঘিউ ঢেলেছিলেন সুলতান নিজেই। 1399 থেকে 1400 সালের শীতে নিজের ছেলে এবং একই সাথে ওসমানীয়দের অনুমিত ভবিষ্যৎ সুলতান সুলাইমান সেলেবিকে তিনি পাঠান আর্মানিয়ায়। সেখানে তৈমুরের মিত্র এরজিনকানের তাহারতেনকে আক্রমণ করে কামাখ শহর দখল করে নেন তিনি। এমন কিছু মোটেই প্রত্যাশা করেননি তৈমুর, তবে জবাব দিতেও তিনি বিন্দুমাত্র কর্পণ্য করেননি। 1400 সালের গ্রীষ্মে সিবারে ঝড়ের বেগে গিয়ে এক তাণ্ডলীলা চালিয়ে আসেন তিনি। ওসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকা সেই এলাকার মুসলিমদের অধিকাংশ মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও আর্মেনীয় খ্রিস্টানদের অনেককেই হত্যা করা হয়েছিল বলে জানা যায়। এরপর তৈমুর যাত্রা শুরু করেন মিশরের উদ্দেশ্যে। তবে ততক্ষণে ইতিহাস বিখ্যাত দুই সমরনায়কের মাঝে যুদ্ধের পথ উন্মুক্ত হয়ে গেছে। ওদিকে সুযোগের অপেক্ষায় ছিল কনস্টান্টিনোপলও। সুলতান বায়েজিদ তখন নিকোপলিসের যুদ্ধের পর আবারও অবরোধ শুরু করেছেন সেখানে। ফলে অভাব অনটন আস্তে আস্তে ঘিরে ধরা শুরু করে নগরবাসীকে। তখন বাইজেন্টাইনদের সম্রাট ছিলেন ম্যানুয়েল দ্বিতীয় পালায়োলগোস। তিনি তার আত্মীয়জনকে কিছুদিনের জন্য রাজপ্রতিভু হিসেবে নিযুক্ত করে গোপনে গোপনে 1399 সালে পাড়ি জমান ইউরোপে। সেখানে বিভিন্ন রাজদরবারের সাহায্যের আশায় ঘুরতে লাগলেন তিনি। রোম, মিলান, প্যারিস রাজা ষষ্ঠ চার্লস, এমনকি ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরির সাথেও দেখা করে আসেন তিনি। ফ্রান্সের রাজা তাকে কনস্টান্টিনোপল থেকে উদ্ধারের জন্য আগেই নাইটদের দিয়ে সহায়তা করেছিলেন। তাই নতুন করে সাহায্য পাঠাতে নিজের অপারগতা প্রকাশ করেন তিনি। অন্যদিকে নিকোপলিসে পরাজয়ের পর ইউরোপের অন্যান্য পরাশক্তি ও নতুন করে ওসমানীয় বাহিনীর সাথে ক্রুসেডে জড়ানোর মতো অবস্থায় ছিল না। আবার রাজপ্রতিভুর দায়িত্বে থাকা জন বায়েজিদ বাহিনীর কাছে আত্মসমর্পণের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন বলে গুজব শোনা যাচ্ছিল। ফলে সব মিলিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবস্থা ছিল টালমাটাল। ওদিকে তৈমুর আর বায়েজিদের মাঝে উত্তপ্ত চিঠি বিনিময় তখনও চলছিল। তৈমুর অবশ্য আরেকটি কাজ করেছিলেন। তিনি শত্রু বন্ধু নীতি অবলম্বন করে বায়েজিদের প্রতিপক্ষদের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেন। যেমন কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত রাজ্য ট্রেবিজন্ডের কথাই বলা যায়, যার রাজা ছিলেন ম্যানুয়েল তৃতীয় কমনেন্স। ওসমানীয় বাহিনীকে পর্যুদস্ত করতে যারা শুরুর দিকে তিমুরীয় বাহিনীর সাথে হাত মিলিয়েছিল, তিনি ছিলেন তাদের একজন।
1402 সালের শীতকালের কথা। তৈমুর বাহিনীর তৎপরতা দেখে বোঝা যেতে থাকলো যে তিনি বোধহয় ওসমানীয় বাহিনীর বিপক্ষে বড় রকমের কোনো অভিযানে নামতে যাচ্ছেন। এ সময় অবশ্য আপত্তি তুলেছিল তিমুরীয় সাম্রাজ্যের কিছু আমির। তাদের দাবি ছিল যে জেতিশির ভাগ্য গণনা দেখা গেছে এখন যুদ্ধযাত্রা করা অশুভ। এর জবাবে তৈমুর নিজে একজন জ্যোতিষী নিয়োগ দেন, যিনি বরং যুদ্ধের পক্ষেই তার ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন। এরপর আর তৈমুর দেরি করলেন না, বেরিয়ে পড়লেন আঙ্কারার উদ্দেশ্যে। তৈমুর অবশ্য একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন। উসমানীয় বাহিনীর শক্তি, সামর্থ্য ও পূর্ব ইতিহাস নিয়ে ভালোভাবে জানাশোনা ছিল বলেই তিনি সমরকন্দে সৈন্য সাহায্যে চেয়ে দূত পাঠিয়েছিলেন। পরবর্তীতে এই বাহিনীর নেতৃত্বে দিয়েছিলেন তৈমুরের নাতি মুহাম্মদ সুলতান। উত্তর পূর্ব প্রান্ত দিয়ে সৈন্য আনাতোলিয়ায় প্রবেশ করেন তৈমুর লং। এই বাহিনীরই আরেকটি অংশ এগিয়ে গিয়েছিল কামাক শহরের তৈমুরের মিত্র তাহারতেনের সাহায্যার্থে এবং তারা সফলও হয়। এরপর আর্যরুম হয়ে সিবাস নগরীর দিকে অগ্রসর হয় তৈমুরের বাহিনী। পথে সুলতান বাইজিদের কূটনীতিকদের সাথে দেখা হয়ে যায় তাদের সাদরে গ্রহণ করলে তৈমুর ফিরিয়ে দিয়েছিলেন তাদের আনা উপহারগুলো। উভয় পক্ষই তাদের পূর্বের দাবিতে অটল থাকে। তৈমুরও তাই আর যুদ্ধের সিদ্ধান্ত থেকে সরলেন না, বরং নিজের বাহিনী সম্পর্কে ধারণা দিতে নিয়ে গেলেন সেই কূটনীতিকদের। চাগাতাই, পারস্য, জর্জরিয়া, ভারত এবং আরও অনেক এলাকা থেকে আসা সৈন্যরা একে একে প্যারেড করে যায় তাদের সামনে দিয়ে। বাহিনীর নেতারা আনুগত্য প্রদর্শন করেন তৈমুরের প্রতি। সেখানে অশ্বারোহী তীরন্দাজের সংখ্যাই ছিল বেশি। এছাড়া ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত যোদ্ধা যেমন ছিল, তেমনি ছিল ভারত থেকে আনা যুদ্ধ হাতিও। বসেছিলেন না সুলতান প্রথম বায়েজিদও। নিজের এলাকার পাশাপাশি মিত্র রাজ্যগুলো থেকে সৈন্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি নিজেও। এদের মাঝে অবশ্য আগের মতোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জেনেসারি বাহিনী ও সিপাহীরা। সার্বিয়া থেকে ভারী অস্ত্রে সজ্জিত বিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে এসেছিলেন বায়েজিদের আত্মীয় ও সার্বিয়ার সামন্তরাজ স্টেফান লাজারেভিচ। ক্রিমিয়া থেকে এসেছিল একদল কিপচ্যাক তাতার, আবার কারামান ও ইরেতনা থেকেও এসেছিল অশ্বারোহী সেনারা। তৈমুর লং কিংবা সুলতান বায়েজিদ কার বাহিনীতে ঠিক কত সংখ্যক সেনা ছিল সে বিষয়ে বিস্তর দ্বিমত রয়েছে ঐতিহাসিকদের মাঝে। তৈমুর যে বাহিনী নিয়ে যুদ্ধ করতে এসেছিলেন বায়েজিদের সাথে, তাদের সাথে পরবর্তীতে বায়েজিদ বাহিনীর সাথে বিশ্বাসঘাতকতা করা অন্যেরাও যোগ দিয়েছিল। সাদারল্যান্ড মেনজিসের মতে উভয় পক্ষেই ছিল প্রায় 10 লক্ষের মতো সেনা। পিটার ফ্রেডের অবশ্য তৈমুর ও বায়েজিদ বাহিনীর বেলায় এই সংখ্যা যথাক্রমে 8 লক্ষ ও 4 লক্ষ বলে উল্লেখ করেছেন। রবার্ট হ্যানলো পেন লেবারটন তৈমুর বাহিনীতে 6 লক্ষ এবং বায়েজিদ বাহিনীতে মাত্র 1,20,000-এর মতো সেনা উপস্থিত ছিল বলে জানিয়েছিল। আধুনিক যুগের ঐতিহাসিকেরা অবশ্য সৈন্য সংখ্যা এত বিশাল বলে মানতে নারাজ। তাদের মধ্যে তৈমুর লং ও সুলতান বায়েজিদের বাহিনীতে যথাক্রমে 1,40,000 ও 85,000-এর মতো সৈন্য ছিল। সুলতান বায়েজিদ যখন তার কূটনীতিকদের সাথে তৈমুরের আচরণের কথা জানতে পারলেন, তখন তিনি খুব একটা আশ্চর্য হননি, বরং কনস্টান্টিনোপলের অবরোধ পরিত্যাগ করে তিনি বাহিনী নিয়ে অগ্রসর হয়ে যান আনাতোলিয়ার পথে। তৈমুরের সাথে হিসাব নিকাশ এবার পাকাপাকিভাবে মিটিয়ে নেওয়ার পণ করেছিলেন তিনি। আঙ্কারার যুদ্ধ তৈমুর লংয়ের হাতে পর্যদস্ত ওসমানীয় বাহিনীর আজকে ছিল এটি প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখতে আমাদের এই উপরের লিঙ্কে ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।